দর্শক, ট্রাইব্যুনালের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, দীর্ঘ পরিক্রমার পরে আজকে রায় ঘোষণা হতে চলেছে। শুরুটা একটা মিস কেস দিয়ে, সেখান থেকে আজ পর্যন্ত যে যাত্রা, সেটার পুরোটারই সাক্ষী আপনি গোড়া থেকে যদি একটু মনে করিয়ে দিতেন আমাদের। মঞ্জু, শুভ সকাল। বলা যায় যে জুলাই গণ অভ্যুত্থানে 24-এর যে ছাত্র জনতার আন্দোলনে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছিল, সেই অপরাধে শেখ হাসিনা কতটুকু দোষী, শেখ হাসিনা কতটুকু গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে প্রমাণ করতে পেরেছে প্রসিকিউশন, নিক্তির পাল্লায় মেপে সেটিরই আজকে রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমি যদি শুরু করি, আসলে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর প্রথম 8 দিন পর 14ই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং তদন্ত শুরু হয়। এবং এরপর যেটি ধীরে ধীরে প্রায় 9 মাসের একটি তদন্ত হয়। তদন্তে যেই তদন্ত সংস্থা যেগুলো পেয়েছে, যেসব জিনিসপত্র পেয়েছে, সেগুলো হলো যে তিনি জুলাই আন্দোলনের সময় যে তার যে বিচারের যে পয়েন্ট থেকে তার বিচার শুরু হয়েছে, সেটি হলো যে 14ই জুলাই 2024 তিনি গণভবনের এক সংবাদ সম্মেলনে ছাত্রদের রাজাকারের আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলেছিলেন। এবং তিনি বলেছিলেন এখান থেকেই ওই যে 5টি অভিযোগের শুরু, এখান থেকেই তদন্ত সংস্থা যে তদন্ত করেছে এই 5টি অভিযোগের শুরু 1 নম্বর অভিযোগ এটি। এবং এখানে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেখানে তিনি উস্কানি দিয়েছেন, ইনসাইটমেন্ট আছে, এবং একই সাথে হত্যার চেষ্টার বিষয়ে বলা হয়েছে এবং তিনি হত্যার নির্দেশদাতা এই হিসাবে 1 নম্বর অভিযোগটি আনা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সংস্থা যেটি বলেছে, প্রসিকিউশন যে সাক্ষীগুলো এনেছে, সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা গণভবনে এই বক্তব্য দেওয়ার পর সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয় এবং তুমি কে আমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার, আপনি যদি মনে থাকে আপনার, সে রাতেই মিছিল হয়েছিল। এবং এর প্রেক্ষিতে পরদিন ছাত্ররা আবার যে মিছিল জড়ো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে হামলা চালায় ছাত্রলীগ, পুলিশ এবং সম্মিলিতভাবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই যে অভিযোগ এবং এই যে হামলা, এইটি প্রথম অভিযোগ হিসেবে আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। এবং বলা হয়েছে এখানে যে শেখ হাসিনার নির্দেশ এখানে বাস্তবায়ন করেছেন, যে তিনি বলেছেন এই অভিযোগটি, তখন তৎকালীন ওবায়দুল কাদের এই বিষয়টি স্বীকার করেছেন। ওবায়দুল কাদেরও বলেছেন শুরুতে সাইটের বিষয়টি এখানে এসছে। জি, এবং একই সাথে মাসুদ, নিশ্চয়ই আরো বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। একটা বিষয় জানতে চাইছি, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলবার চেষ্টা করেছেন যে তিনি সরাসরি কোনো নির্দেশ দেননি, কিন্তু আমরা আবার বিভিন্ন সময় গণমাধ্যমে দেখেছি যে তার ফোন আলাপগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। আসলে তিনি যে সরাসরি হত্যার জন্য নির্দেশ দিয়েছেন, সেটা আসলে ট্রাইব্যুনালে কিভাবে প্রমাণ করা হয়েছে? ফিনলে ইংলিশ ব্রেকফাস্ট, যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকে চমৎকার একটা দিন। মঞ্জুর, আসলে আমি 2 নম্বর অভিযোগে যদি আসি, 2 নম্বর অভিযোগেই সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে বলা হয়েছে যে লেথাল ওয়েপন ব্যবহারের যে নির্দেশ তিনি দিয়েছেন, সেটি কিভাবে দিয়েছেন এটি প্রমাণ হয়েছে এভাবে যে শেখ হাসিনা তৎকালীন ঢাকা দক্ষিণ সিটির মেয়রের সাথে কথা বলছেন এবং তিনি বলেছেন যে এখন আমি বলে দিয়েছি, এখন সরাসরি গুলি হবে, লেথাল ওয়েপন ব্যবহার করতে বলে দিয়েছি। এই অডিও ট্রাইব্যুনালে বাজানো হয়েছে এবং সাক্ষী হিসেবে দাখিল করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। একই সাথে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ভিসি মাকসুদ কামালকে নির্দেশনা দিয়েছিলেন, বলছিলেন যে এগুলো একটাকেও ছাড়া হবে না, এগুলো যেহেতু রাজাকার, এদেরকে রাজাকারদের ফাঁসি দিচ্ছে, এদেরও ফাঁসি দিয়ে দেবো। এই যে অডিও, এটিও কিন্তু ফরেন্সিক প্রমাণ করে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু সিআইডি কর্মকর্তারা সাক্ষী দিয়েছেন এই অডিও যে শেখ হাসিনা, সেটি প্রমাণ করে করা হয়েছে। এবং তিনি যে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছেন, সেই যে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে যে ভিডিও, সেই ভিডিও সাক্ষীও কিন্তু আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে। শেখ হাসিনা বলছেন এরপর সেই নির্দেশনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন এবং আইজিপি সেটি মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের তিনি এটি বাস্তবায়ন করতে বলেছেন। এমন সাক্ষ্য এখানে এসছে। চাংখারপুলের মামলায় সাক্ষী দিয়েছেন এবং বাকি যে মামলাগুলো রয়েছে সেগুলো ডিএমপি কমিশনের একটি নির্দেশনা, ওয়্যারলেস বার্তাও এখানে রয়েছে। মঞ্জুর, মাসুদ, এর বাইরে গিয়ে যেহেতু রাজসাক্ষী নিজেও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি আসলে সরাসরি এখানে শেখ হাসিনার ব্যাপারে কি বলেছেন তার সাক্ষ্যে?
সাবেক আইজিপি তিনি প্রথমে কিন্তু এই মামলায় আসামি ছিলেন। যেদিন অভিযোগ গঠন হয় সেদিন তিনি তার দোষ স্বীকার করেছেন এবং স্বীকার করে তিনি বলেছেন যে তিনি যে জুলাই আন্দোলনে তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি তিনি জাস্ট অর্ডারটি ক্যারি করেছেন। তিনি তার দায় বা না দায় এটি নিয়ে কিন্তু তিনি কিছু বলেননি। তিনি বলেছেন যে আন্দোলনের সময় প্রত্যেক দিন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় মিটিং হতো রাতে, সেখানে ডিবি প্রধান হারুন থাকতেন, এসবি প্রধান থাকতেন, গোয়েন্দা সংস্থার অন্যান্য কর্মকর্তারা থাকতেন, একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী থাকতেন এবং উচ্চ পর্যায়ের প্রভাবশালী যেসব সদস্যরা রয়েছেন, যে সচিবরা রয়েছেন তারাও সেখানে থাকতেন। তো এই বিষয়টা নিয়ে যখন আইজিপি মামুনকে যখন জেরা করা হয় যে তিনি যেহেতু ওই বৈঠকে থাকছেন, সেখানে স্টেট ডিফেন্স যেটি জেরা করেছেন, তিনি বলেছেন যে এই বৈঠকগুলোতে তিনি ছিলেন কিন্তু তিনি এগুলো থাকা পর্যন্ত এগুলোর থেকে অনেক প্রভাবশালী পুলিশ সদস্য এখানে ছিলেন। আইজিপি বোঝাতে চেয়েছেন তার থেকে প্রভাবশালী পুলিশ সদস্য ওখানে ছিল, তারা মাঠ পর্যায়ে নির্দেশনাগুলো বাস্তবায়ন করতেন। যদিও সেখানে কি এটা বলা হচ্ছে মাসুদ যে সেই বৈঠকে শেখ হাসিনা নিজে গুলি করার নির্দেশ দিয়েছেন, হত্যা করার নির্দেশ দিয়েছেন, এমন সাক্ষ্য কি এসেছে তার তরফ থেকে? হ্যাঁ, মানে যেই বৈঠকগুলো হতো সেখানে এই বৈঠক শেষে শেখ হাসিনা কি নির্দেশ দিতেন সেই নির্দেশগুলো শেখ হাসিনার পক্ষ থেকে আসাদুজ্জামান খান কামাল সেই মিটিংয়ে সবাইকে বলতেন এবং যে এই নির্দেশনা আছে এবং এই মিটিংগুলোর প্রেক্ষিতে সেই বক্তব্য আবার স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতেন। তো সার্বিক বিবেচনায় আসলে শেখ হাসিনার মেসেজ ওই মিটিংয়ে ক্যারি করা হতো এবং যে সমস্ত আদেশ তিনি দিতেন সেগুলো আনুষ্ঠানিকভাবে সেই মিটিংয়ে পড়ে শোনানো হতো। এই মিটিংটি বারবার এই যখন বিচারের পর্যায়ে নানা পর্যায়ে এই মিটিংটি এসছে এবং এই মিটিংয়ের কথা বলা হয়েছে যে এই মিটিং যখন হতো তখন সার্বিকভাবে সবার পক্ষ থেকে বলা হতো যে এই মিটিংয়ের নির্দেশনা যেন কঠোরভাবে বাস্তবায়ন করা হয়। যদিও পাল্টা যুক্তিতে শেখ হাসিনা স্টেট ডিফেন্স বোঝাতে চেয়েছেন যে এই মিটিংয়ের বিষয়ে শেখ হাসিনা সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু আসলে এই আইজিপি মামুনের আসলে রাজসাক্ষী হয়েছেন যে আসামি থেকে, সেটি ট্রাইব্যুনালের প্রথম ঘটনা। এখন তাকে সাজা দেওয়া হবে নাকি খালাস দেওয়া হবে নাকি কি পানিশমেন্ট দেওয়া হবে, মাসুদ আপনার কাছে ফিরবো আবারও।